কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি। এটা কিন্তু খুব ভাইরাল রেসিপি, আমি ফার্স্ট টাইম করলাম। দেখো, আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটি। এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার। আর আমি যে কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প বাটার। প্রথমে বাটারটা একটু যখন গলে যাবে তখন আমি পাউরুটিগুলো একটা সাইড দিয়ে দিলাম। দেখবো বেশ ভালো মতন করে লাল লাল হয়ে গেছে যখন, তখন কিন্তু এটা উল্টে দেবো। দেখছি লাল লাল হয়নি, চলো আর একটু সময় নিয়ে দেখি। এখন লাল লাল হয়ে গেছে, চলো এবারে নিচের দিকটা বেশ খানিকটা বাটার দিয়ে দিই। বাটার দিয়ে ভালো মতন করে পাউরুটির নিচের দিকটা সেঁকে নিতে হবে এরকম লাল লাল করে। বাচ্চারা অনেক সময় বায়না করে মিষ্টি জিনিস কিছু খাবো, বাড়িতে যদি কিছু না থাকে এইরকম যদি পাউরুটির একটা রেসিপি করে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু খুব আনন্দ হবে, তার সঙ্গে বড়রাও। চলো, দুদিকটা রেডি হয়ে গেল। আর আমার এখানে ফুল ফ্যাট দুধ ছিল, সেই দুধটাকে আমি ভালো মতন জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। ঘন করে নিয়ে 3-4 হাতা আমি দুধ দিয়ে দিলাম। দেখো, দুধটা বেশ ভালো মতন করে যখন ফুটবে তখন পাউরুটিগুলো হালকা করে স্প্যাচুলা দিয়ে আমি চেপে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। দেখো, পাউরুটির নিচের দিকটা কিন্তু আস্তে আস্তে দুধটাকে মানে কি টেনে নিচ্ছে। চলো, এবারে আমি উপর থেকে দিয়ে দেবো মিল্ক পাউডার। বেশ কিছুটা মিল্ক পাউডার দিয়েছি যাতে টেস্টটা ভীষণ সুন্দর আসে। মিল্ক পাউডারতে এমনি ভীষণ সুন্দর খেতে, সেটা ছোটো থেকে বড় সবাইরই কিন্তু ভীষণ পছন্দের। দেখো, একদিকে দুধ শোক করে গেছে আর উপর থেকে আমি বেশ কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দেখো, ওই মিল্ক পাউডারের উপর দিয়ে দিল। আস্তে আস্তে কিন্তু এই দুধটাও টেনে নিচ্ছে। আর 2 থেকে 3 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম, দুধের মধ্যে দিলাম আর উপরেও দিলাম। সমস্ত দুধটা যখন আস্তে আস্তে পাউরুটি টেনে নেবে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখো, একটা সাইড কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর নিচের সাইডটা হওয়ার অপেক্ষা। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার পাশে কভু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় করে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। দেখো, রেডি হয়ে গেল। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু পেস্তা গ্রেট করে, 2-3টের মতন পেস্তা আমি গ্রেট করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপের পাপড়ি, যাতে দেখতেও ভীষণ সুন্দর হয়। এটা তোমরা ফ্রিজে রেখেও খেতে পারো বেশ খানিকটা ঠান্ডা করে, কিংবা এই গরম গরম খেতেও কিন্তু অসাধারণ সুন্দর। কিংবা বাচ্চা টিফিনে দিলে, যারা অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে, আমার গান ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিই। আর যখন নতুন ভিডিও দেবো তোমাদের নোটিফিকেশানে আমার ভিডিওটাই কিন্তু প্রথম চলে যাবে। ব্যাস, তাহলে আমরা এখানে রান্নাটা শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।